নমস্কার বন্ধুরা, জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যারা 2024-এ এসএসসি জিডি পরীক্ষাটা দিয়েছো, তোমাদের জন্য একটা বড় আপডেট রয়েছে। তো সেই আপডেটটা কী, তো সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আগে নিয়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেটিকে অলে সেট করে নাও, যাতে আমাদের চ্যানেলে যে কোনো আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো এবার দেখে নেওয়া যাক যে সেই আপডেটটি কী। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে নোটিশটা আছে, নোটিস ইনভাইটিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এটার মানে কি? এই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এটার মানে কি? তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে এটা হলো একটা এজেন্সি, ঠিক আছে? অর্থাৎ এই যে এসএসসি জিডি পরীক্ষাটা বা যে কোনো ডিফেন্সের পরীক্ষায় হোক না কেন, তারা তাদের যে ফিজিক্যাল অর্থাৎ যে পিইটি পিএসটি যে টেস্টগুলো হয় সেগুলো করানোর জন্য তারা, অর্থাৎ একটা এজেন্সি তারা, ঠিক আছে, এজেন্সির আন্ডারে সেগুলো করা হয়, ঠিক আছে, একটা এজেন্সির তত্ত্বাবধানে সেগুলো করা হয়। তো তোমরা সকলেই কম বেশি জানো যে এতদিন অবধি, অর্থাৎ 2023 অবধি যে এসএসসি জিডি যে পিএসটি আর পিএটি আর পিএসটি যেগুলো হয়েছে এক্সামগুলো, সেটা কিন্তু সিআরপিএফের দ্বারা, অর্থাৎ সিআরপিএফের তত্ত্বাবধানে হয়েছে। কিন্তু এবার থেকে, অর্থাৎ 2024-এ, যেটা হলো সবথেকে বড় একটা আপডেট, যে এইবারে এই ফিজিক্যাল টেস্টটা এটা কিন্তু হবে আইটিবিপির আন্ডারে, ঠিক আছে? আইটিবিপির আন্ডারে কিন্তু এটা হবে। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে, ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ। তো এই আইটিবিপির তত্ত্বাবধানে এবার তোমাদের এসএসসি জিডি 2024-এর ফিজিক্যালটা করানো হবে। তো এটা কেন? তো অনেকে ভাবছে হয়তো এটা ভুল, ঠিক আছে, ফেক। তাদেরকে বলে দিই, এটা কিন্তু 100% রিয়েল, ঠিক আছে? এটা কোনো রকম ফেক নয়, এটা কিন্তু 100% রিয়েল, এটাই হবে, ঠিক আছে? এইবারে সিআরপিএফ কোনো রকম তত্ত্বাবধান করছে না, ঠিক আছে? ফিজিক্যালটা সিআরপিএফ কন্ডাক্ট করছে না, করছে কিন্তু আইটিবিপি, ঠিক আছে, করছে আইটিবিপি। তো চলো বন্ধুরা, এরপর দেখে নেওয়া যাক নোটিশে কী লেখা আছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড রেপুটেড এজেন্সিস ফর এমপ্লয়মেন্ট টু আউটসোর্স রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস, আরএফআইডি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস, অর্থাৎ একটি চিপ যেটি রানের সময় পায়ে লাগানো থাকবে, ঠিক আছে, যাতে করে বোঝা যাবে যে কেউ যদি দেরিতে ঢুকে সেটা কিন্তু সেখান থেকে ধরা যাবে। কেউ যদি 1 সেকেন্ডও দেরিতে ঢোকে, টাইমের বার্তা 1 সেকেন্ডও যদি নেয়, তাহলে কিন্তু সেখানে এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসে ধরা পড়ে যাবে সেটি, ঠিক আছে? তো এতদিন অবধি তোমরা যারা ফিজিক্যাল দিয়েছো এসএসসি জিডির, তাদের কিন্তু নর্মাল যেমন ফিজিক্যাল রান হয় সেইভাবেই তোমরা কিন্তু রান করেছো, অর্থাৎ তোমাদেরকে যেমন টোকেন দিয়ে রান করানো হয় সেইভাবে রান করেছো। কিন্তু এবার এই যে এখানে বলেই দেওয়া আছে, দেখো, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস, আরএফআইডি, ঠিক আছে? এই আরএফআইডি অর্থাৎ তোমাদের রানের সময় পায়ে কিন্তু একটা চিপ লাগিয়ে দেওয়া হবে, যেটা দিল্লি পুলিশে এই সমস্ত চাকরি রানেরগুলোর ক্ষেত্রে তোমরা দেখেছো যে পায়ে একটি চিপ লাগিয়ে দেওয়া হবে। তো এটা কেন করা হবে না, তোমরা অনেকে কম বেশি জানো যে যখন রান হয়, তো রানের যে নিয়ম, অর্থাৎ যারা দাঁড়িয়ে থাকে সেখানের পুলিশরা, তারা কিন্তু অনেক সময়, যদি ধরো 4 মিনিটের রান সেখানে দেওয়া হলো, কেউ যদি সেখানে 4 মিনিট 10 সেকেন্ডেও ঢুকে যায়, ঠিক আছে, তখন তাদেরকেও কিন্তু তারা নিয়ে নেয় অনেক ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে, এটা কিন্তু রেগুলেশনের বিরুদ্ধে। তাই এইবারে কোনো রকম এই সমস্ত কিছু যাতে না হয় তার জন্যই এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস, ঠিক আছে, এটা সকলের পায়ে লাগানো হবে যারা রান করবে, যাতে কি না কেউ যদি 1 সেকেন্ডও দেরিতে ঢুকে তখনই কিন্তু এটার অ্যালার্ম বাজবে এবং বোঝা যাবে, ঠিক আছে, যে একটা 1 সেকেন্ড হলেও দেরিতে ঢুকেছে, ঠিক আছে? তো সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এছাড়া আর কী কী চেঞ্জ হয়েছে না, তোমরা দেখে নাও, যে এখানে ডিজিটাল মেশিন বেসড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে, যেটা বললাম, এবং অ্যান্ড সিসিটিভি রেকর্ডিং অফ এন্টায়ার পিইটি পিএসটি রিক্রুটমেন্ট ইভেন্টস অফ কনস্টেবল জেনারেল ডিউটি। এই যে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি, অর্থাৎ এসএসসি জিডির কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে বলা হয়েছে সিসিটিভি রেকর্ডিং অফ এন্টায়ার পিইটি পিএসটি রিক্রুটমেন্ট ইভেন্টস অফ কনস্টেবল জেনারেল ডিউটি, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের যে রানের সময় আর কি, সেখানে কিন্তু সিসিটিভি লাগানো থাকবে, ঠিক আছে, সিসিটিভি লাগানো থাকবে সমস্ত কিছু প্রমাণের জন্য। অর্থাৎ যে পিইটি পিএসটি যতগুলো পরবর্তী এক্সামগুলো রয়েছে সেখানে সিসিটিভি থাকবে, ঠিক আছে, প্রমাণস্বরূপ। তো তারপর আর কি আছে, তো দেখে নিতে পারো।
অ্যান্ড অলসো ফর অল আদার ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন ইন সিএপিএফ, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ সিএপিএফ, এটা কিন্তু সিএপিএফের দ্বারাই সব কিছু করানো হচ্ছে, ঠিক আছে। সিএপিএফ এই সমস্ত কিছু ঠিক করছে। তো তারপর তোমরা দেখে নাও যে এখানে কী লেখা আছে। তো সাবমিশন শিডিউল, তো কিন্তু তোমরা দেখে নাও এখানে সাবমিশন শিডিউল তারা কিন্তু দিয়ে দিয়েছিল, যেটা কিন্তু ডেট অনুযায়ী হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমরা দেখে নাও ডেট অফ ইস্যু অফ দ্য টেন্ডার ডকুমেন্ট, এখানে 4/4/2024, 4 এপ্রিল 2024, ঠিক আছে, সেই দিনে কিন্তু এটা হয়ে গেছে। তারপর প্রি বিড মিটিং, এটাও কিন্তু হয়ে গেছে 15/4/2024, এবং তারপর আছে ডিউ ডেট ফর সাবমিশন অফ ইওআই, এই যেটা তোমাদেরকে আগে বললাম ইওআই, ঠিক আছে, এই যে এখানে ইওআই, বুঝতে পেরেছো, এটা কিন্তু এখানে ডেটটা তারা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 26/4/2024, ঠিক আছে, এই ডেটে কিন্তু তারা ইওআইয়ের ডেট হয়ে গেছে। তো তারপর এখানে আর কি বলা হচ্ছে না, যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আইটিবিপি, এখানে যেই নোটিশটা দিয়ে আছে এখান থেকে তোমরা স্পষ্ট বুঝে যাবে যে এবারে সিআরপিএফের আন্ডারে এটা থাকছে না। তো দেখে নাও তোমরা, ইন্দোর তিব্বেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি অন বিহাল্প অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA, ঠিক আছে, MHA, তো ওই এমএইচের আন্ডারে এটা ঠিক হয়, ঠিক আছে, যে কারা থাকবে। তো এমএইচ আন্ডারে দেখতে পাচ্ছ এখানে শ্যাল বি দ্য নোডাল এজেন্সি, মানে এই যে আইটিবিপি এটা কিন্তু এবারে নোডাল এজেন্সি থাকছে ফিজিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে, এসএসসি জিডি 2024-এর ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু আইটিবিপি নোডাল এজেন্সি থাকছে ফর দ্য ইমপ্লিমেন্ট আন্ডার দিস রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপর এই যে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু বন্ধুরা এগুলো এখানে এজেন্সির, এগুলো সেরকম আমাদের জানার কিছু নেই। তো বাকিটা তোমাদের বলে দিই, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা কোনো রকম এসএসসির পোর্টালে কিন্তু তোমরা এই নোটিশটা দেখতে পাবে না। তো যারা বলছো যে এটা ফেক, ঠিক আছে, তাদের জন্য এটা বলছি যে এসএসসি পোর্টালে এটা কিন্তু তোমরা দেখতে পাবে না, এটা তোমরা দেখতে পাবে কেবলমাত্র আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে তোমরা এটা। তো ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমাদেরকে আমি লিঙ্কে দিয়ে দেবো, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলের ডিসক্রিপশানে, তোমরা সেখান থেকে কিন্তু ভিজিট করে আসতে পারো। তো যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো ITBP.nic.in, তো এইটা দিয়ে তোমরাও কিন্তু ভিজিট করে আসতে পারো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা, বুঝতে পেরেছো। তো সেখানে কিন্তু এই নোটিশটা পুরো হুবাহু রয়েছে, তোমরা সেখান থেকেও এটা দেখে নিতে পারো। তো আর যেগুলো হচ্ছে তোমাদের পরিবর্তন হবে সেটাও বলে দিই, যে তোমাদের যে রানটা, তো এতদিন অবধি তোমরা যেভাবে রান দিয়ে এসছো, যে তোমাদের রোড রান হয়েছে, অর্থাৎ ধরো 5 কিলোমিটার রান, তো 2.5 কিলোমিটার করে যাওয়া আর আসা মিলে 5 কিলোমিটার মেলদের জন্য, ঠিক আছে, এরকম আগে হতো। তো এইবারে কিন্তু এই রোড রানটা হবে না, এবারে কেমন হবে না, 5 কিলোমিটার যদি হয় সেটা কিন্তু এখানে গ্রাউন্ড হবে, তো গ্রাউন্ডে রানটা হবে, অর্থাৎ গ্রাউন্ড মানে তোমরা বুঝতেই পারছো, এভাবে বৃত্তাকারে তোমাদেরকে ঘুরে আসতে হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে। তো আমি এটা তোমরা জেনে নাও ভালো করে, যে এখান থেকে কিন্তু তোমাদের সমস্যা হবে, কারণ রোডে রান করাটা আর গ্রাউন্ডে রান করাটা সম্পূর্ণ একটু আলাদা। এখানে কিন্তু যখন তোমরা বাঁকগুলো ঘুরবে, ঠিক আছে, তো গ্রাউন্ডে রানে যখন তোমরা বাঁক ঘুরবে তখন কিন্তু তোমাদের গতি ধীর হয়ে যাবে এবং তোমাদের ছুটতেও কিন্তু সমস্যা হতে পারে। তাই তোমরা যারা ভাবছো যে রেজাল্টের আশায় বসে আছো, কখন রেজাল্ট বেরাবে, তো লিস্টে নাম আসবে তারপর প্র্যাকটিস করব, তো সেই সমস্ত কিছু করলে কিন্তু তোমরা কখনোই রানে মাঠে পাস করতে পারবে না। তো এখন থেকেই ভালোভাবে প্র্যাকটিসটা শুরু করে দাও তোমরা, ঠিক আছে, তোমরা বসে না থেকে রেজাল্টের আশায় তোমরা কিন্তু গ্রাউন্ডে রান করার প্র্যাকটিসটা করে দাও, যাতে সেখানে যেয়ে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা বলে দিয়েছে এই যে RFID ডিভাইস পায়ে লাগানো থাকবে, যে তোমরা যারা ভাবছিলে হয়তো যদি 10-15 সেকেন্ড দেরিতে ঢুকে যায় তাও হবে, অনেকে পার করে দেবে, এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু সেরকমটা হবে না, যেহেতু মেশিন লাগানো থাকবে পায়ে। তাই বারবার তোমাদেরকে বলছি কেয়ারফুলি তোমরা ভালো করে রানটা প্র্যাকটিস করো, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো এখনও বিশ্বাস করবে না, বা যাদের এখনও মনে হচ্ছে যে এই নিউজটা ফেক, তাদের জন্যই এখানে দেখাচ্ছি, যে তোমরা দেখো যে আইটিবি পুলিশ, ঠিক আছে,
itbpolice.nic.in এই ওয়েবসাইটেই তোমরা গুগলের মাধ্যমে অথবা ক্রোমের মাধ্যমে আসবে, অর্থাৎ এটা হলো আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর তোমরা একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পাবে ইম্পর্টেন্ট নোটিফিকেশান, ঠিক আছে। আমি এখানে আগে ক্লিক করে রেখেছিলাম বলে লাল দেখাচ্ছে, তোমাদের নীলই দেখাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট নোটিফিকেশানে ক্লিক করার পরই দেখবে নিচের দিকে এরকম অনেকগুলো নোটিফিকেশান উঠবে, ঠিক আছে। এগুলো উঠতে থাকবে নোটিফিকেশানগুলো। তো ফার্স্টে এই যে লিখতে পাচ্ছ এই নোটিফিকেশানটাই ক্লিক করবে, এমপ্লয়মেন্ট অফ এজেন্সিস টু সোর্স, যেটা নোটিশে লেখা ছিল এই নোটিফিকেশানটাই তোমরা ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা শো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমি ক্লিক করলাম, টাইম নিচ্ছে। এ দেখতে পাচ্ছ ডাউনলোড এগেন বলছে, তো আরেকবার ডাউনলোড করে নিই। তো দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ তোমরা তোমাদের চোখের সামনেই নোটিশটা কিন্তু এখানে শো করছে। দেখো নোটিশ ইনভাইটিং, যে নোটিশটি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, নোটিশ ইনভাইটিং এক্সপ্রেশন। তো এটা তোমরা কোনো রকম এসএসসির কোনো রকম পোর্টালে তোমরা কিন্তু পাবে না, এটা পাবে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। প্রথমে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, একটু স্ক্রোল ডাউন করবে, ইম্পর্টেন্ট নোটিফিকেশান, তারপর ওই যেই লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাতে টাচ করলেই তোমরা ডাউনলোড করে নে এখানে ঢুকে যাবে এই নোটিশে, ঠিক আছে। তোমরা যে চেক আউট করে নিতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটিকে অলে সেট করে দিও, যাতে আমাদের চ্যানেলে যে কোনো আপডেট, যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।